বাড়ি তো পাশেই, বাউল্লা বস্তি, বাবার বাড়ি না। আমার মা বাবার ভালো লেগে আমার মা বাবার যে অবস্থা, একজনের ইউরিক অ্যাসিড, একজনের হার্টের প্রবলেম না, কিন্তু ঘটনাটা অত্যন্ত দুঃখজনক। এটা তো অপ্রত্যাশিত ঘটনা। মৃত্যু যারা হয়েছে তাদের প্রতি গভীর শোক, পরিবারের প্রতি শোক সমবেদনা জ্ঞাপন করছি। যারা আহত তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আর এই ঘটনাটা তো ঘটার কথা ছিল না। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ইন্টারভিউ, এটা রাজ্যেই হওয়ার কথা। এটা ত্রিপুরার ইতিহাসেই প্রথম ঘটনা, রাজ্যের ইন্টারভিউ বাইরে নেওয়া হলো। যদি রাজ্যের মধ্যেই ঘটনা হতো তাহলে একজনেরও এই ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হওয়ার কোনো সুযোগ ছিল না। এটা এই অনাকাঙ্ক্ষিত এই ঘটনা, তার বিষয়টা রাজ্যবাসী বুঝতে পেরেছে। আর গতকালকেই আগরতলা রাজধানীতে এই বিষয়ে আমাদের 4টি ছাত্র যুব সংগঠন তারা বিক্ষোভ দেখিয়েছেন। এই ছাত্র যুব সংগঠনের রাজ্য স্তরের নেতৃত্বরা এখানে আছে, তারা ভালোভাবে বলবে। আমার সংক্ষিপ্ত কথা একটাই, যে যা হবার হয়েছে ভবিষ্যতে যেন আর না হয়। কিছুদিন আগে আমরা দেখলাম জিআরবিটি ইন্টারভিউ হয়েছে, বহিরাগতরা রাজ্যের, তারা ইন্টারভিউতে চাকরি পেয়েছে। অথচ এই ন্যূনতম যোগ্যতা আমাদের ত্রিপুরায় অসংখ্য বেকার, তারা না পেয়ে বহিরাগতরা পেয়েছে। এবারও এই উদ্দেশ্যই ত্রিপুরার বেকারদের হেনস্থা করা, যুবকদের হেনস্থা করা এবং তাদের সুযোগ কেড়ে নেওয়ার জন্যই রাজ্যের ইন্টারভিউ রাজ্যের বাইরে নেওয়া হয়। আর তার পরিপ্রেক্ষিতে এই দুর্ঘটনা, তাতে মৃত্যু হলো। গোটা পরিবারের পাশে যেন এখন সরকার দাঁড়ায়। অবশ্যই পরিবারের সরকারি চাকরি দেওয়া, দ্রুত উন্নত চিকিৎসার মাধ্যমে তাদের চিকিৎসা করে তাদেরকে সুস্থ করা, এটাই আমাদের দাবি থাকে। তাই কে মনে হয়, যদিও আপনি তাই তো পরিষ্কার, এই সরকার, বর্তমান রাজ্য সরকার দায়ী থাকছে। পরিষ্কার সরকারি সিদ্ধান্তে এটা রাজ্য থেকে রাজ্যের বাইরে নেওয়া হয়েছে। তারাই আসামির কাঠগড়ায়, গোটা রাজ্যবাসী তার জন্যে বিভিন্নভাবে ক্ষোভ প্রকাশ করছে। আমাদের রাজ্য নেতৃত্বরা আছে 4টি সংগঠনের, তারা কথা বলবেন। তারা গতকালকে খুব তাৎক্ষণিক উদ্যোগ নিয়ে আগরতলা রাজধানীতে বিক্ষোভ করেছেন এবং সঠিক ভূমিকা নিয়েছেন। আপনি পুরোপুরি রাজ্যের সরকারকে দায়িত্ব অবশ্যই। কি দাবি জানাবেন বা কোথায় যাচ্ছিল, কি হয়েছিল ঘটনা, একটু কি মানে বলবেন বিষয়টা? ইন্টারভিউ দুজনের লাগে আমার ভাই গেছিল, ভাই আর আমার বোন জামাই গেছিল, দুজনে একসাথে। কিন্তু আমার ভাই তো অ্যাক্সিডেন্টে মারা যায়। সরকারের কাছে কি দাবি জানাচ্ছেন? সরকারের কাছে সরকারি চাকরির ব্যবস্থা পেলে খুব ভালো হবে। এমন অনেক ইন্টারভিউ তো আগরতলাতেই হয়, আমাদের রাজ্যেই হয়, এই পরিকাঠামো আছে। এটার ক্ষেত্রে কেন তারা এই সিদ্ধান্তে গেল? রাজ্যের ইতিহাসে প্রথম। এটা যদি আজকাল বুঝা যাইত যে নর্থ ইস্ট নিয়ে একটা ইন্টারভিউ আছে, ঠিক আছে, মানা যাইত। এটা স্টেটের ইন্টারভিউ, স্টেটই তো খুব ভালো ছেলে আসলো, এলাকার সবাই ভালো পাইছে, ভদ্র ছেলে। তোমারও খালি সংসার জীবনের শুরু, এই বড় দুর্ঘটনা। এখন কিচ্ছু তো করার নাই, এমন একটা অবস্থা অ্যাক্সিডেন্টটা হয়েছে। একটা ভালো জীবনের লেগে, পরিবারটা উন্নত হওয়ার লেগে ইন্টারভিউ দিব, চাকরি পাইব, একটা স্বপ্ন নিয়ে গেছিল। স্বপ্ন তো চুরমার করে দিছে। এখন মনটা শক্ত কইরা জামাই থাকাতে খবরটা তাদের বাইরে খবর পাইতো আগের মাংস সিরা গেছে না
বডিকে প্রথম হচ্ছে এখন পরিবারটাকে রক্ষা করা হচ্ছে মূল দায়িত্ব। এই ক্ষেত্রে আমাদের যা যা দায়িত্ব হইব সেই দায়িত্ব আমরা পালন করব। আমরা সরকারের নজরে অলরেডি নিচ্ছি যাতে এই পরিবার একটা সরকারি চাকরির ব্যবস্থা করা হয়, এই পরিবারটার জন্য চলতে পারে। এবং এই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগের থেকেই আমাদের দাবি আছে পরীক্ষাটা যেন রাজ্যের দিকে আগরতলাতে হোক বা আমাদের বিভিন্ন পর্যায়ে আলোচনা হইতেছে। আমরা দুইজনে আজকে আমরা SDM এর সাথে দেখা করছি। এবং এটা তো এখন পর্যন্ত এই দায়িত্বটা তো করা যায় এটা পর্যন্ত এখন তুমি তো আমার ছোট